হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আমরা কয়েকদিন আগে ফেস অ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম ফেস অ্যাপ আপনাদের কত বড় ক্ষতি করতে পারে এবং কিভাবে তারা মানুষের ডেটা চুরি করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনি যদি এখনও ভিডিওটি মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, একবার ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা আরও একটি খুবই পরিচিত, আপনার আমার মতো হাজার হাজার মানুষ যে অ্যাপ্লিকেশনটি ইউজ করে, ট্রুকলার অ্যাপ্লিকেশন, সেটি নিয়ে কথা বলবো। সাম্প্রতিককালে ট্রুকলার কিন্তু বিভিন্ন বিতর্কে জড়িয়েছে তার ইউপিআই রেজিস্ট্রেশন নিয়ে, হয়তো আপনারা শুনে থাকবেন, কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব ট্রুকলার কি অ্যাপ্লিকেশন। আপনারা যদি না জেনে থাকেন সেটা যেমন এখান থেকে জেনে নেবেন, এবং এটি কি আমাদের জন্য সেফ, এবং সেফ হলেও কতটা সেফ, কারা কারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবো, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও যদি সবার আগে দেখতে হয় তাহলে দেখুন নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা শুরু করি। All the choices you made, did you make them again? প্রথমেই আমরা জেনে নেব ট্রুকলার অ্যাপ্লিকেশনটি কি এবং এটি কিভাবে কাজ করে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই, ট্রুকলার অ্যাপ্লিকেশনটি হলো এমন একটি অ্যাপ্লিকেশন, যদি আপনার ফোনে কোনো আননোন পারসন কল করে তাহলে কে ফোন করেছে এবং কোন সার্কেলের সিম এবং তার কি মেল অ্যাড্রেস, এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু ট্রুকলার অ্যাপ্লিকেশন থেকে পাওয়া যায়। যদি কন্ট্যাক্টটি আপনার ফোনে সেভ নাও থাকে তাও কিন্তু সে জানিয়ে দেবে কে আপনাকে ফোন করেছিল। এইভাবেই কিন্তু সেটি কাজ করে, এবং এটি কাজ করে কিন্তু ক্লাউড স্টোরেজের ওপর ভিত্তি করে। ধরুন আপনি আপনার ফোন নাম্বারটি ট্রুকলারে রেজিস্ট্রেশন করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের পারমিশন কিন্তু আপনার কাছ থেকে চাইবে, তা ফোন বুক হোক, তা এসএমএস হোক, তা কন্ট্যাক্টস হোক, সমস্ত পারমিশন কিন্তু আপনাকে অ্যালাউ করার পর তবেই এই ট্রুকলার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ঢুকতে পারবেন। এবং যখনই আপনি ঢুকলেন, ট্রুকলার কিন্তু আপনার ফোনটিকে সমস্ত ডেটা স্টোর করে নিল তার নিজস্ব সার্ভারে। এই সার্ভার থেকে কিন্তু আপনার সমস্ত ফোন বুকে কার নাম্বার আছে এবং কার নামে কি নাম্বার আছে সেটা কিন্তু তার সার্ভারে স্টোর হয়ে যাওয়ার পর সার্ভারে সেভ হওয়া নাম্বারগুলি সময় টু সময় আমাদের একইভাবে প্রেরণ করে। এইভাবে কিন্তু বলে দেয় যে কোন নাম্বার থেকে কি কল এসেছিল আমাদের কাছে। যদি কন্ট্যাক্টটি সেভ নাও থাকে তাও কিন্তু আপনি জানতে পারবেন। তো সেক্ষেত্রে ট্রুকলারের সার্ভারে কিন্তু আমাদের যাবতীয় পার্সোনাল ডেটা, আমাদের মোবাইলের সাথে যে ব্যাংকের ডিটেলস, সমস্ত কিন্তু কিছু ওখানে আপলোড হয়ে গেল, যেটি কিন্তু কখনোই সুরক্ষিত নয়। ট্রুকলার সার্ভারও কিন্তু চুরি যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেটা আরও বিপন্ন হয়ে পড়বে। সাম্প্রতিককালে একটি বিতর্ক জড়িয়েছে যে ট্রুকলার অ্যাপ্লিকেশন থেকে ইউপিআই রেজিস্ট্রেশনের জন্য আপনি যদি অ্যাপ্লাই নাও করেন তাহলে কিন্তু এসএমএস এসে গেছে অনেক গ্রাহকের। তাই নিয়ে কিন্তু অনেক গ্রাহক চিন্তিত, কারণ তারা অ্যাপ্লাই না করার পরও ইউপিআই রেজিস্ট্রেশন হয়ে গেছে ট্রুকলার অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে ব্যাংক থেকে টাকা তাদের মার যাওয়ার জন্য কিন্তু একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। তো এক্ষেত্রে বলে দিই, ট্রুকলার কিন্তু এটি একদম স্বীকার করে নিয়েছে এবং তারা টুইট করে বলে দিয়েছে যে এটি তারা খুব তাড়াতাড়ি কিন্তু উইথড্রল করে নেবে এবং তারা আরও একটি নতুন আপডেট কিন্তু আনতে চলেছে, যার ফলে কিন্তু এটি আর হবে না এবং তারা তাদের ভুল কিন্তু স্বীকার করে নিয়েছে। এরপরে আমাদের প্রধান কোশ্চেন হলো যে ট্রুকলার অ্যাপ্লিকেশন কি আমাদের অজান্তেই আমাদের ফোন থেকে ইউপিআই রেজিস্ট্রেশনের জন্য আবেদন পাঠাতে পারে? অবশ্যই পারে, কারণ আমরা যখন ট্রুকলার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করি তারপরে কিন্তু বিভিন্ন ধরনের পারমিশনের প্রয়োজন হয়। আমরা সেই পারমিশনগুলো কিন্তু অত গুরুত্ব দিয়ে দেখি না, আমরা বিভিন্ন পারমিশন এলেও সেটা না পড়েই কিন্তু অ্যালাউ করে দিই। এখানেই কিন্তু আমরা সব থেকে বড় ভুলটা করি, কারণ কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করি তাকে কি কি পারমিশন দিচ্ছি অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত। ট্রুকলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের যে প্রথম পারমিশনটা দিতে হয় তা হলো এর কন্ট্যাক্ট শেয়ারিং, অর্থাৎ আপনার ফোনে যত রকম কন্ট্যাক্ট সেভ আছে সেগুলো কিন্তু অবশ্যই ট্রুকলার সার্ভারে গিয়ে জমা হবে। এরপরে যে আমরা পারমিশনটা অ্যালাউ করি তা হলো এর কল হিস্ট্রি। তো আমাদের ফোনে কে কল করছে, আমরা কতক্ষণ ধরে কল করছি, কাকে এসএমএস করছি, সমস্ত কল হিস্ট্রি যেটা বোঝায় সেটা কিন্তু ট্রুকলার সার্ভারে চলে যাচ্ছে। এরপরে আরও একটি মারাত্মক পারমিশন কিন্তু আমরা অ্যালাউ করি, যেটা হলো রিড এসএমএস এবং সেন্ট এসএমএস। এটা যখনই আমরা অ্যালাউ করব তখন আমাদের ফোনের যাবতীয় মেসেজ বক্স, আমাদের কে মেসেজ করলো, আমরা কি মেসেজ করলাম, কি লিখলাম, সেটা কিন্তু সমস্ত ট্রুকলার সার্ভারে চলে গেল। এবং ট্রুকলারও কিন্তু এটাকে আমাদের অজান্তেই আমাদের ফোনটাকে কিন্তু পুরোটাই অ্যাক্সেস করতে পারবে, আমরা জানতেও পারবো না, বুঝতেও পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু এটাই আমরা সব থেকে মারাত্মক ভুলটা করি এবং এটিরই সুযোগ নিয়েছে কিন্তু ট্রুকলার অ্যাপ্লিকেশন। হয়তো এটা তাদের অনিচ্ছাকৃত ভুল, আর হতে পারে এটা তাদের ইচ্ছাকৃত ভুল, কারণ সম্প্রতি ট্রুকলার অ্যাপ্লিকেশনে একটি নতুন ফেসিলিটি এসছে
এসছে ইউপিআই রেজিস্ট্রেশন, যার মাধ্যমে কিন্তু ট্রুকলার অ্যাপ্লিকেশনকে ইউজ করে আপনি কিন্তু আপনার বন্ধুদের ব্যাংকের মারফত কিন্তু টাকা পাঠাতে পারেন ইউপিআই দিয়ে। তো সেক্ষেত্রে এটি যদি আপনি আপনার অজান্তেই সেখানে অ্যাক্টিভেট করে দেন এবং এই ফেসিলিটি যদি আপনি ইউজ করতে থাকেন ট্রুকলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে কিন্তু ট্রুকলার একটি বেনিফিট হবে এবং সে কিন্তু আরও কোটি কোটি টাকা ওই ফেসিলিটির মাধ্যমে কামাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে এবং আমাদের যে অ্যাপ্লিকেশনটি দরকার পড়বে সেই অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করব এবং ইউজ করার আগে আমরা অ্যাপ্লিকেশনটিকে কী পারমিশন দিচ্ছি এবং ওই অ্যাপ্লিকেশনটি ওই পারমিশনগুলোর আদৌ কোনো জরুরি আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। এরপর আসি কনক্লুশনে, ট্রুকলার অ্যাপ্লিকেশন আমাদের ব্যবহার করা উচিত কিনা। তো সেক্ষেত্রে বলবো, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে ট্রুকলার অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু তেমন কোনো প্রবলেম আসবে না, আপনি নিশ্চিন্তেই ইউজ করতে পারেন। কিন্তু আপনার ফোনে যদি গুরুত্বপূর্ণ কিছু ডেটা থাকে, জরুরি ডেটা থাকে, যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে চান না, তাহলে কিন্তু এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন, আপনার ডেটাটা কিন্তু যখন তখন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর জন্য কিন্তু সব থেকে ভালো যে কোনো স্মার্টফোন নয়, যে কোনো ইন্টারনেট ছাড়া যে কোনো বার ফোন, যেগুলো আগে ইউজ হতো সেই ধরনের বার ফোন, সেক্ষেত্রে কিন্তু ডেটা লিক হয়ে যাওয়ার, আপনার ডেটা চুরি যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তো এরপরে আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু অ্যাপ্লিকেশন ইউজ করবেন। তো আপনার কোনো ওই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন নেই, তবুও আপনি আপনার ফোনে ইনস্টল করে রেখেছেন, এরকমটা করবেন না। তাতে কিন্তু আপনার ফোনও স্লো হবে, অ্যাপ্লিকেশনটিও কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তো আর আজ কথা বাড়াবো না, এই পর্যন্তই, এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনার যদি এই ধরনের ইনফরমেশন সবার আগে পেতে ইচ্ছে করে তাহলে দেখবেন নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আর একটি কথা, এটি কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার বন্ধুদেরও কিন্তু এই ইনফরমেশনগুলো জানা অত্যন্ত জরুরি। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।